হাই হ্যালো দণ্ডবত, কেমন আছেন তোমরা? আশা করং তোমরা ভালো আছেন এন্ড মুইও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ভিডিও স্টার্ট করে দিলুম। সবার ফার্স্টে দেখছেন মুই আজকে সাইকেল চালালুম। মুই সাইকেল চালার কথাটা কে করলুম কারণ মুই প্রায় 10 বছর পরে আজকে সাইকেল বলালুম, সেই জন্য তোমারগুলোর সাথে মুই শেয়ার করব। তবে সুমনের দোকানের সামনে যে ওলা খান দেখলে মোর নীলপরির সাথে একদিন কম্পিটিশন লাগাইছো, কিন্তু মোর নীলপরি খান হারিয়ে গেছে, সেই জন্য মুই ওলা গাড়ি খান তোমাগুলো দেখা। ওলা গাড়ি খানের যে এত স্পিড মুই আগের কোনোদিন দেখং নাই বা ভাবং নাই। তবে দীপু ভাই আর মুই আমরা যাবা লাগছি বল্লামপুর বাজার। কে যাবা লাগছি তোমাগুলো কালা মুই কম। সুবোধ দোকানের সামনে একজন হাফ কিলো ব্রয়লারের মাংস নিয়ে রাখ, সেই দেখি আমারও একটা ডিমাগ খুঁড়ি গেল। তখন মুই দীপু ভাই, শুভ ভাই, অশোক ভাইও কল চলো আমরাও মাংস নেই, আমরাও পিকনিক করি। মুই কথাটা কওয়ায় সবাই রাজি হয়ে গেল, সেই জন্য দীপু ভাই আর মুই টমেটো আর রসুন নিবে রাখছি বললাম। সেই জন্য বললাম পুরো টমেটো আর রসুন নিয়ে আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বিরাম। টমেটো আর রসুন বাড়ি নিয়ে আসি আমরা, দেখি অশোক এদিকে না ব্রয়লারের মাংস নেওয়া শেষ 1 কেজি। ব্রয়লারের মাংস মুই হাতত নিয়ে সুবোধ দোকানের সামনে যাই। সকাকে মুই এলাকং কোটে রান্ধমু, কাওয়ালা কিছু কয় না, সকাই খালি খেকে হাসে। মুই কলম শুভ ভাই তোমার বাড়ি রান্ধমু। তারপরে তো শুভ ভাই রাজি হয়ে গেল। তারপরে আর কি মাংসের টোপলা হাতত নিয়ে শুভ ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে বিরামো। ফাইনালি শুভ ভাইয়ের বাড়িতে আসলো। তারপরে দীপু ভাই, অশোক ভাই আর মুই জোরদার কাজ করি লাগছি। অশোক ভাই এদি পিএস কাটি লাগছে, মুই এদি রসুন ছিলি লাগছং, এদি দীপু ভাই এদি মোর ক্যামেরা করি লাগছে। ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পরে সবজি কাটা রেডি। সবজি কাটা রেডি হওয়ার পরে দীপু ভাই এদি দিকির পা লাগছেন চৌকি দিবে লাগছে। তারপরে মুই এদি দিকির পা লাগছেন কড়াইয়ের জল ঢালি দিবে লাগছং, কারণ আজকে মুই রান্না করি অন্য স্টাইলে। সবার ফার্স্টে জল দিয়ে মাংস দিয়ে সিদ্ধ করে নিম অল্প না। তারপরে এদি দিকির পা লাগছেন দীপু ভাই এদি খড়ি নিবে রাখছে। এলা ক্যামেরা করে লাগছে অশোক ভাই, তো কবা লাগছে মুই সবে ভিডিও করি। মুই অশোক ভাইও কয়া দিলাম ঠিক আছে তো যেটা মর্জি তুই সেটাই কর। মুই ফার্স্টে মাংসটা সিদ্ধ করে দিছং অল্প না। তারপরে এদি দেখির পা লাগছেন পিয়াজ মরুচ মুই এদি ভাজি করে লাগছো। এদিকে না মোর পাশত দীপু ভাই আদা রসুন বাটি লাগছে, আর এদিকে না মুখ ধরছে গরম ধরছে। তাতে কি হয়েছে, আজকে যেটুক রান্নার দায়িত্ব মুই নিছং, রান্না তো মোর করতেই লাগবে। এদিকে না তোমার সাথে কথা কইতে পিয়াজ মরুচ ভাজা অর্ধেকটা হয়ে গেছে। এদিকে না মোর পাশত আসছে শুভর মাও কাকি। মোর রান্না দেখি এলা কয় তুই বিয়ে করাইলে তোর বউ সেই সুখে থাকবে, কয় কত সুন্দর রান্না করি পাইস। এদিকে না পিয়াজ মরুচ ভাজা হওয়ার পরে মুই এদি মাংস সরে দিয়ে ঘাটি লাগছো। তারপরে গাইজ আধা ঘন্টা ওয়েট করার পরে সবকিছু দেওয়ার পরে দেখি পাচ্ছেন কালার চলে আসি। তবে গাইজ আজকের মাংসটা বেশি মুই কিন্তু জল দিবেন, তবে আজকে কিন্তু ইউনিক পদ্ধতিতে আমরা আজকে খাবো। তারপরে দেখো অশোক ভাই কোটে থেকে উড়ি আসিল এবং টুকটুক করে বসি আছে। অশোক ভাই বারবার মুখ কবা লাগছে দে তো এখানে চাকো। অশোক ভাইক মুই ডাইরেক্ট কয়া দিলুম যে মুই এলাই তো দিবের পাবার না। তারপরে গাইজ 1 ঘন্টা ওয়েট করার পরে মাংস রান্না করিয়ে প্যাক করিয়ে আমরা দি ব্যাকত নিছি। এদি 3 জনে যাবার বিড়ি আছি কালজানের বিড়ি। ফাইনালি আমরা চলে যাচ্ছি কালজানের বিড়ি যে চর। আর আসিয়ায় দেখির পাওয়া লাগছে মুই প্যাকেটিং মুই খুলি লাগছো। এলা তোমাক মুই দেখাম ফাইনাল মাংসর তরকারির কালার। মুই তো দেখিয়ে সকাকে কয়া দিলুম আজকে মুই চাটি চুটি খাইম। তবে যাই হোক খাবার সামনে থুইয়া বেশিক্ষণ ওয়েট করাটা ভালো নয়, সেই জন্য মুই এদি ঝটাপট সকাকে তরকারি বাড়ি দিবে চং। তো গাইস এই যে পৌষ মাস খান যে খেল জীবনে তো কোনোদিন পিকনিক খান নাই, তার জন্য গাইস এই যে মাংসর তরকারি আর এই যে মুড়ি, ঠিক আছে। তো আজকে এই যে পাশে পেয়ে পেয়েছে নদী, ঠিক আছে। এই ফিল্ডটা মানে কি কোয়ার ও অসম। তো গাইস দিয়ে পাচ্ছে যে ঢাইল হচ্ছে। চলো মুই আর ঢালং রেডি করং, তারপরে খাওয়া দেখেন চলো। তো চলো গাইস বেশিক্ষণ লেট না করি মুই আগত খায়া দেখং কেমন টেস্ট এবং চাটং। মোর তো মুখ দিয়ে একটাই কথা বিরেবে ওয়াও ওয়াও ওয়াও। তোমরা গুলো এদি দেখির পা লাগছেন দীপু ভাই এদি মুরগির ঠ্যাং খাবা লাগছে। তার পাশে এদি দেখির পা লাগছেন অশোক ভাই যে কারাউ করি যে ছবি লাগছে। মোর আর কোনো কওয়ার ভাষা নাই। যাই হোক মোটামুটি মাংস ঝালো হয়েছে এবং সর্ষেরও লাগছং, এদি কোনা মুই খাবারও লাগছং। মোটামুটি এটি কোনা 20 মিনিট খাওয়ার পরে অশোকের সাথে মুই একনা খেসরামো করি লাগছো। আমার গুলোর তো খাওয়া শেষ, কিন্তু অশোকের তো খাওয়া হয় না, সেই জন্য মুই অশোকের খাবারের থালত মুই বালা ঢালি দিবে লাগছো। কয়া দিলুম যে সবগুলো শেষ করে উঠবো, না হলে কিন্তু কথা খারাপ আছে। তারপরে আমরা এটি কোনা নদীর পাড় সকাকে মুই কয়া দিলুম সকায় গাও ধুইয়ে বাড়ি যাবো। এদি কোনা অশোক ভাই আর মুই একটু মস্তি মজা করি লাগছি। তবে গাইজ তোমাগুলা মুই একটা কথা কবাচ্ছি, কথাটা হয়েছে কি মুখ কিন্তু একদম পালোয়ানের মতো লাগি লাগছে, কিন্তু এটি কোনা অশোক ভাই একটা কাণ্ড করি ফেলাই।
ফেলাইছে তোমরা যে সকালে দেখলেন এই যে অশোক ভাইক যে মুই তুললু অশোক ভাই পাদি ফেলাইছে সেই জন্য উনি ছাড়ি দিয়ে বালা সিটি করি লাগছি এই যে দেখো এলা অশোক ভাইয়ের মাথাত বালা ঢালি দিবে লাগছে অশোক তো বারবার কবা লাগছে মোক ছাড়ি দে কিন্তু মুই তো ছাড়ি দিবেন না যাই হোক গাইস অনেক মস্তি মজাক করছি এলা গাও ধমো নদীর নামবো দেখো নদীর নামার পরেও জল ছিটাছিটি না গেছে তো সেই জন্য মুইও এখানে জল ছিটাছিটি করলুম তোমাগুলো একটা ট্রিক দেখেন মনে করো ধরো মনে কোন নদীর পার গেছেন গা ধুবার সাবান নাই তখন কি করবেন জানেন এই যে দেখো দেখো এই দেখো ফেসবালা এই যে ফেসবালা ঠিক আছে এটা কিন্তু কোনো ক্ষতি করেন নাই হ্যাঁ এই দেখো তোমাগুলো দেখো মনে করো সাবান মানে ফেস ওয়াশ হিসেবে ইউজ করবে দেখো এই যে গাও এই পাচ্ছেন যার কাছে বেশি মূল্যা ঠিক আছে তো এরকম করে ঘষিবেন বেশি না 2-3 দিন মোটামুটি এই দেখো মুখও তোমাকে দিচ্ছ ফেস ওয়াশ ঠিক আছে তো এই ট্রিকটা ইউজ করবেন ঠিক আছে তাহলে সাবানের প্রয়োজন নাই অলরেডি দেখি পাবেন ফর্সা এবং মানে পুরো চকচকা হয়ে যাবেন এখন ধুয়ে হলেন বালা অটোমেটিক চলে যাবে গাঁ থেকে ফেস ওয়াশটা মারতে আমার ধরে দিলাম তো গাইজ ফাইনালি আমাদের পিকনিক শেষ স্নান করা শেষ আমরা উঠি পড়ছি যাই হোক তোমাকে আমি একটা কথা কওয়ার চাই কথাটা হচ্ছে আমাদের পিকনিকটা ইউনিক পিকনিকটা তোমাগুলো কেমন লাগিল হ্যাঁ সবাই একটু কমেন্টে জানাবেন আর ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ ভিডিওটা বেশি বড় করে নাও এটি করে শেষ করিম চলো অশোক ভাই টাটা করে দে চলো দীপু টাটা করে দে তো চলো গাইজ এটি কোনো এন্ড চলো দেখা লাগছে নেক্সট ভিডিও